যার যার ভাগ্য তারাই খাগ্য। ওহে হরি, গৌর নিতাই, এই অধমের কিছু ব্যবস্থা করো। ওহ, বড্ড ক্লান্ত হয়ে গেছি। এত বড় শরীর নিয়ে কি আর এত পথ হাঁটা যায়? একটু জিরিয়ে নি। কি হে মশাই, ওভাবে বসে বসে কি করো এখানে? কি আর করব, এই হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছি, তাই একটু জিরিয়ে নিচ্ছি। খেয়ে খেয়ে তো শুধু ভুঁড়ি বাড়িয়েছো, তো কি হবে? আমার কি দোষ বলো? খিদে পেলে যে মাথা ঠিক থাকে না। সামনে যা পাই তাই গপাস গাপুস করে খেয়ে ফেলি। তুমি এই সকাল সকাল চললে কোথায় শুনি? এ, আমার কি আর কাজের অভাব? তোমার মতো তো আর ঘুরে বেড়াই নে। তা আমাকে দাও না কিছু কামধান্দার ব্যবস্থা করে। কাজ করতে হলে তো মেহনত করা লাগে, গায়ের ঘাম ঝরাতে হয়। পারবে তুমি? পারবো পারবো, তুমি শুধু বলো আমাকে কি করতে হবে। বেশ, তাহলে কাল সকালে চলে এসো গোপাল বাবুর আলুর আড়তে, কেমন? ঠিক আছে, তাই যাব। আমি চললাম, দেরি হলে আবার কথা শুনতে হবে। কই গো গিন্নি, তোমার কি রান্না বান্না শেষ হলো? আমার যে খিদে পেটের মধ্যে জ্বলছে। হ্যাঁ, খিদে তো লাগবেই। মনে হচ্ছে সারা দুনিয়ার কাজ একাই করে এসেছো। হ্যাঁ, ওহ গিন্নি, এই তো মাত্র বাড়িতে আসলাম, আসতে না আসতেই শুরু করে দিলে। হ্যাঁ, আমার তো আর খেয়ে দিয়ে কাজ নেই না, সারাদিন তোমার পিছে লাগা ছাড়া। হ্যাঁ, শোনো শোনো, আস্তে আস্তে রাস্তায় হরির সাথে দেখা হয়েছিল, কাল থেকে কাজে যেতে বলেছে। তুমি করবা কাজ, নিজেই তো নড়তে পারো না। খেয়ে খেয়ে তো ভুঁড়িটা বানিয়েছো কোলার মতো। না গিন্নি, দেখো, কাল থেকে সত্যিই কাজে যাব। আর তাছাড়া কাজ না করলে ঘরে দানা পানি আসবে কোথা থেকে শুনি? ইস, মনে হচ্ছে উনি কাজ করে ঘরের দানা পানি সব নিজেই গুছিয়ে আনে। বলি একদিন আমি বসে থাকি, দেখি তখন কিভাবে গিলতে পারো। বাড়িতে এসে এক কুড়ো, কাজ করার তো আবার কোনো নাম নেই, তার ওপর আবার হুকুম আর হুকুম। এই নাও, খেয়ে আমায় উদ্ধার করো বাপু। শোনো গিন্নি, এখানে একটু বসো। আমার অনেক কাজ, কি বলবে বলো শুনছি। আরে বসো তো। তুমি কি আমাকে বসে বসে তোমার খাওয়া দেখার জন্য বসালে? আরে না, কি যে বলো, কাল থেকে গোপালের আলুর আড়তে কাজে যাব। সত্যি বলছো তুমি? আমার তো বিশ্বাসই হয় না। আচ্ছা, কাল গেলেই তো বুঝতে পারবে নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে তো ভালোই হবে। তুমি বসে খাও, আমি কাজগুলো শেষ করি। কি রে হরি, আজও দেরি করে আসলি? কি আর করব দাদা, সে কথা আর বলবেন না। কেন রে, আজ আবার কি হলো? এই তোর তো রোজ রোজ কোনো না কোনো বাহানা থাকেই, তাই না? না গো দাদা বাবু, আজ ঠিক সময়ে আসতাম, কিন্তু রাস্তার মধ্যে অযাত্রা করে দিল ওই নিধিরাম। সে কি রে, নিধিরাম আবার কি করলো? কি আর করবে, সেই রাস্তা আটকে দাঁড়ালো। আমাকে বলে যে, হরি দেখ ভাই, তুই গোপালদার কাছে গিয়ে বলে আমাকে একটু কাজের ব্যবস্থা করে দে না। তা তুই কি বললি? আমি আর কি বলবো, আমি বললাম তুমি কালকে গিয়ে গোপালদার সাথে কথা বলো, যদি কোনো কাজ থাকে তাহলে দেবে। ঠিক আছে, তুই এখন যা, ঝটপট করে আলুর বস্তাগুলো সব দোকানে দোকানে দিয়ে আয় দেখি।
শোনো গিন্নি, একটা পান বানিয়ে দাও দেখি। কি বলো, সেদিন না নিয়ে আসলাম কতগুলো? হ্যাঁ, সেই দিনই মনে হয়। মাঝে কতগুলো যে দিন গেছে তাকে খেয়াল আছে? আর থাকবেই বা কি করে? একবার ঘুমোলে যার 2 দিন পর্যন্ত কেটে যায়, তার কাছে তো এমনই মনে হবে, তাই না? তাহলে আর কি করবার, চলো ঘুমিয়ে পড়ি। কি গো, রাগ করলে নাকি? কথা না বলে ঘুমিয়ে পড়ো তো। তোমার না সকালে কাজে যেতে হবে? হ্যাঁ হ্যাঁ, ওই তুমি একটু ভোর সকালে ডেকে দিও কেমন? ঠিক আছে, এখন ঘুমাও। কই গো, ওঠো। কত বেলা হয়ে গেল, তোমার না কাজে যাবার কথা? কে 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 কি হয়েছে? হ্যাঁ, কি? কোথায় কি হলো? না, মনে হলো ঘুমের মধ্যে কে যেন গোঁতাচ্ছে আমাকে। তা তো গুতাবেই, তুমি যে সারাদিন ওই ভাবো। হে কি, বেলা তো অনেক হলো মনে হচ্ছে। যাই যাই, তাড়াতাড়ি যাই, তা না হলে আবার হরিকে পাবো না। ওই তো, ওটা হরির মতো মনে হয় না? হরি, আরে ও হরি! দেখ তারিকা কে আবার পেছন থেকে ডাকে কে? দেখি তো। কি রে, সেই কখন থেকে তোকে ডাকছি, শুনেও না শোনবার ভান করে চলে যাচ্ছিস মনে হচ্ছে। হ্যাঁ, কি যে বলো না, আমি তো শুনতেই পাইনি। আরে এই মহল্লার সবাই শুনেছে, আমি তোকে কত ডাক দিচ্ছি, আর তুই শুনিসনি? তোর তাহলে কানে সমস্যা, আজই ডাক্তার দেখাবি। হে রাখো তো বাজে কথা, চলো তাড়াতাড়ি যাই, তা না হলে গোপালদা আবার বকাবকি করবে। হ্যাঁ দাদা, এই তো চলে এসেছি। এই যা যা, তাড়াতাড়ি দোকানে আলুর বস্তাগুলো দিয়ে আয় দেখি। এই তো যাচ্ছি দাদা। তা কি খবর নিধিরাম, তোমার জন্য কি করতে পারি বলো? আগে আমার জন্য একটা কাজ দাও না ভাই। কি কাজ দেব তোমাকে, বলো তো দেখি। যে কোনো কাজ, হরির মতো। না 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 না, ও তুমি পারবে না, তুমি তো তোমার ভুঁড়ি নিয়েই চলতে পারো না। তাহলে কি কোনো কাজই নেই আমার জন্য? আছে আছে, একটা কাজ আমি তোমাকে দিতে পারি, কিন্তু করবে তো তুমি? হ্যাঁ হ্যাঁ, সব করতে পারবো। ঠিক আছে, তুমি এখানে বসো, হরি আগে আলুগুলো সব দিয়ে আসুক কেমন? এই আলু নিয়ে যান, আলু নিয়ে যান, আলু, কম দামে আলু নিয়ে যান, নিয়ে যান। কি কপাল, কেউ তো এই পচা আলু কিনতে চায় না। কি হচ্ছে নিধিরাম, কেউ নিচ্ছে না আলু? সবাই তো পচা আলু দেখে নাক সিটকিয়ে চলে যাচ্ছে, কেউ নিতে চায় না। এই নেবে নেবে এই নাও, আরো দিয়ে গেলাম, তুমি বসে বসে বিক্রি করতে থাকো। কি রে হরি, নিধিরাম কি বেচতে পারছে আলু? না দাদা, এখনো 1 কেজিও মনে হয় না বিক্রি করেছে, আর সবাই পচা আলু দেখেই চলে যাচ্ছে। নেবে নেবে, তুই এক কাজ কর, নিধিরামকে গিয়ে বলে আয় সন্ধ্যার আগে যেন বাড়িতে না যায়, আর যাওয়ার সময় যেন মাথায় করে আলু বাড়িতে নিয়ে যায়। আমি এখন বাড়িতে যাব। ঠিক আছে দাদা, আপনি যান, আমি গিয়ে বলে আসছি। এই শোনো নিধিরাম, আলু সন্ধে পর্যন্ত বিক্রি করবে, আর যা বিক্রি করবে টাকা কাছে রাখবে, আর বাকি আলু বাড়িতে নিয়ে যাবে কেমন?
ঠিক আছে। না, আজ আর মনে হয় আলু বিক্রি হবে না। যাই, বাড়িতে নিয়ে যাই, কাল সকালে এসে দেখা যাবে। কে তুমি বুড়িমা? এই সন্ধেবেলায় এখানে বসে আছো? আমি বাবা, পাশেই আমার বাড়ি। ঘরে খাবার কিছু নেই বাবা, তাই বাজারের দিকে যাচ্ছিলাম। কিন্তু এখন তো বাজারে কিচ্ছু পাবে না তুমি বুড়িমা। তুমি বরং আমার থেকে কিছু আলু নিয়ে যাও। বেঁচে থাকো বাবা, আমি এখন যাই। আমি কি তোমাকে আগিয়ে দেব বুড়িমা? না বাসা, আমি যেতে পারবো। কই গো গিন্নি, কোথায় তুমি? হ্যাঁ বলো, তোমার মাথায় কি? ঝুড়িতে আলু গিন্নি, কালকে সকালে আবার বাজারে নিয়ে যেতে হবে। হে কি, সব আলু তো কেমন পচা ছিল, সারা দিনে তো একটাও বিক্রি করতে পারিনি। এখন কিভাবে আলু ভালো হয়ে গেল? ঢং করো না তো আমার সাথে। চলো, আলুগুলো নিয়ে ঘরে চলো। কি ব্যাপার? এই সবাই নিধিরামের থেকে আলু নিচ্ছে মনে হচ্ছে। দেখি তো। এ কি, এই সব আলু বিক্রি হয়ে গেছে? হ্যাঁ, কম দামে দিয়েছি, সবাই নিয়ে গেছে। এ নে নে, তুই তাড়াতাড়ি আলু নিয়ে আয়, দিয়ে যা। ঠিক আছে, তুই যা, আমাকে বিক্রি করতে দে। রোজ রোজ এভাবে মাথায় করে আলু আনতে তোমার কষ্ট হয় না? কি আর করা যাবে গিন্নি, কষ্ট তো করতেই হবে। শোনো গিন্নি, আমাদের দিন বদলাতে শুরু করেছে। এখন থেকে আমি শুধু পচা আলুর ব্যবসা করব। হ্যাঁ, কি বলো তুমি? হ্যাঁ নয় হ্যাঁ, শোনো তাহলে। শোনো গিন্নি, এ কথা যেন কেউ জানতে না পারে।